ওয়েলকাম টু আমর স্টাডি। আজকে আমি তোমাদের শেয়ার করতে চলেছি ক্লাস 5-এর কোশ্চেন ব্যাংক। বিষয় হচ্ছে পরিবেশ। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর স্কুলটা দেখেছিলাম, আজকে দেখব 2 নম্বর স্কুলটা। 2 নম্বর স্কুল কী হচ্ছে? বালিবঙ্গ শিশু বালিকা বিদ্যালয়। কোশ্চেনগুলো দেখে নি, চলো। ফার্স্ট কোশ্চেন কি বলছে? সূর্যগ্রহণের সময় পৃথিবী ও সূর্যের মাঝে কি থাকে? উত্তর হবে চাঁদ থাকে। চন্দ্রগ্রহণ কয় প্রকার ও কি কি? চন্দ্রগ্রহণ হচ্ছে 2 প্রকার, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে গেছে? উত্তর হবে ডায়নোসর। সুনামির ফলে আমাদের কোন রাজ্য বেশি ক্ষতি হয়েছিল? উত্তর হবে তামিলনাড়ু। পশ্চিমবঙ্গের 2টি জেলার নাম লেখো যেখানে হরপ্পা বান হয়েছে। উত্তর হবে উত্তরাখণ্ড ও জলপাইগুড়ি। কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়েছিল? চীন দেশে। একসঙ্গে কতজন লোক পালকি বইতো? 4 জন। কোন পাখির পালক দেখতে সুন্দর? হুইয়া। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হলো ভুটানের ঝালং। একটি প্রচলিত এবং অপরিচালিত শক্তির নাম হলো, একটি প্রচলিত শক্তি হলো খনিজ তেল এবং অপরিচালিত শক্তি হলো সৌরশক্তি। সমুদ্র তীরবর্তী বাড়িগুলির উচ্চতা কেমন হওয়া উচিত? 3 মিটার অথবা 1 তলা হওয়া উচিত। 2-এর কোশ্চেনগুলো কি আছে এবার দেখব। 1 নম্বর কোশ্চেন কি আছে 2-এর? লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি হয় সেগুলিকে বলা হয় সমাজভিত্তিক বন। কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ খনির শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য। সূর্যের আলো দিয়ে তৈরি হয় বিদ্যুৎ। টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও ও গ্যালিলি। পৃথিবীর চারিদিকে একবার ঘুরতে চাঁদের সময় লাগে 29.5 দিন। শুমেকার লেভি ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহে। লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার 14 বছর। নেক্সট দেখব শূন্যস্থানগুলো 3-এর। 1 নম্বর, পূর্ণিমা তিথিতে চন্দ্রগ্রহণ হয়। 2 নম্বর হচ্ছে গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে মুখ্য জোয়ার হয়। সূর্য থেকে আগত রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর। অতিবেগুনি রশ্মি। সূর্যের পর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয় 1854 সালের 15ই আগস্ট। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত। ভুটভুটিতে ডিজেল ইঞ্জিন লাগানো থাকে। জেব্রা ক্রসিং বরাবর সর্বদা রাস্তা পার হওয়া উচিত। চিলনি হলো এক রকমের গাছ। বনভূমি কমে যাচ্ছে তাই পশুরা লোকালয়ে চলে আসছে। এবার দেখব আমরা 4-এর কোশ্চেনগুলো। 1 নম্বর কি বলছে? গন্ডার ও হাতিকে মানুষ হত্যা করে কেন? উত্তর হবে গন্ডারের খড়গ এবং হাতির দাঁতের জন্য মানুষ হাতি এবং গন্ডারকে হত্যা করে থাকে। 2 নম্বর কোশ্চেন আছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কয়লা পাওয়া যায়? উত্তর হবে পশ্চিমবঙ্গের বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় কয়লা পাওয়া যায়। 3 নম্বর কোশ্চেন কি আছে? ধোঁয়াতে কোন কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর হবে ধোঁয়াতে কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড ইত্যাদি গ্যাস থাকে। 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেন আছে ট্রেনে চড়ে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল? অ্যান্সার হবে ট্রেনে চলাচলের সুবিধা, কম সময়ে অনেক দূরে রাস্তা যাওয়া যায়, সহজে মালপত্র বহন করা যায়, একসঙ্গে অনেক মানুষ যাতায়াত করতে পারে, কম খরচে যাতায়াত করা যায়, বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে মেলামেশার সুযোগ বৃদ্ধি পায়। 5 নম্বর কোশ্চেন তোমার স্বাস্থ্য ভালো রাখতে তুমি
প্রতিদিন কি কি করবে? অ্যান্সার হবে মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গপ্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখা। এরপরে দেখবো আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন আছে মুখ্য জ্বর ও গৌণ জ্বরের কারণ লিখো। মুখ্য জ্বর ও গৌণ জ্বরের কারণ হলো পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সম্মুখে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলা হয়। আবার পৃথিবীর যে অংশে মুখ্য জোয়ার ঘটে তার ঠিক বিপরীত অংশে পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ারের সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলা হয়। এরপরে কোশ্চেন দেখব আমরা আবহাওয়ার পূর্বাভাস কোথা থেকে পাওয়া যায়। অ্যান্সার হবে আবহাওয়ার পূর্বাভাস টেলিভিশন, রেডিও ও খবরের কাগজ ইত্যাদি থেকে পাওয়া যায়। নেক্সট কোশ্চেন আছে আমাদের 8 নম্বর। সূর্যের আলো আমাদের কি কি কাজে লাগে তার 4টি দিকের উল্লেখ করো। সূর্যের আলো আমাদের যেসব কাজে লাগে তার 4টি বিষয় আলোচনা করা হয়েছে, দেখে নিচ্ছি আমরা এখন। 1 নম্বর এ আছে কি সূর্যের আলোয় বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সূর্যের আলো নিয়ে গাছেরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। 3 নম্বর হচ্ছে সূর্যের আলোয় জন্মানো উদ্ভিদ মাটির নিচে চাপা পড়ে কয়লা তৈরি হয়। সূর্য শক্তি দিয়ে আমরা আলো জ্বালাই, গাড়ি চালাই ইত্যাদি। এ কটা লিখলেই হয়ে যাবে। 9 নম্বর কোশ্চেন কী আছে নানা ধরনের জলযানগুলির নাম লেখো। জলযানগুলির নাম লিখতে বলেছে। 9 নম্বর কোশ্চেন কী হবে? জলযানগুলি লঞ্চ, জাহাজ, স্টিমার ইত্যাদি বা প্রভৃতি, এগুলো হচ্ছে আমাদের জলযান। তারপর যেগুলো আছে 5-এর কোশ্চেনগুলো আছে। 5-এর 1 নম্বর কোশ্চেন কী আছে সূর্যগ্রহণ কীভাবে হয় চিত্রসহ ব্যাখ্যা করো। বলছে সূর্যগ্রহণ কীভাবে হয় তার চিত্রসহ ব্যাখ্যা করতে বলেছে। এই যে এখানে দেওয়া আছে সূর্যগ্রহণ কীভাবে হয়, পুরো চিত্র দেওয়া আছে, তোমাদের দেখাই দিচ্ছি আমি। এই যে তোমরা দেখে নিচ্ছ, এই চিত্রটা দেখে নাও প্রথমে, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি কীভাবে হয়। এই যে দেখতে পেলে চিত্রটা। এবার কিভাবে হয় কি বলছে, সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ এক সরলরেখায় অবস্থান করলে চাঁদের ছায়া পৃথিবীর উপর এসে পড়ে। পৃথিবীর সেই অংশ থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না যেখানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে। এই গ্রহণ চলাকালীন সম্পূর্ণই সূর্য চাঁদের আড়ালে চলে যায়, তাই পৃথিবী থেকে আর সূর্যকে একেবারেই দেখা যাবে না, কিছুক্ষণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যাবে। এটা লিখলেই হয়ে যাবে। তারপর 2 নম্বর কী আছে 5-এর 2 নম্বর কোশ্চেন আছে শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। 5-এর 2 নম্বর কোশ্চেন বলেছে শিশুদের অধিকারগুলি উল্লেখ করতে বলেছে। 5-এর অ্যান্সার হবে শিশুদের অধিকারগুলি হলো এ স্বাস্থ্য ভালো রাখার অধিকার, বি হচ্ছে বেঁচে থাকার অধিকার, সি হচ্ছে শিক্ষার অধিকার, ডি হচ্ছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার থাকতে হবে। এবং 5-এর 3 নম্বর কোশ্চেন হচ্ছে রাস্তা চলাচলের সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। এই কোশ্চেনের অ্যান্সারটা আমি তোমাদের বলে দিচ্ছি। কি বলছে সবসময় ফুটপাথ দিয়ে হাঁটতে হবে। হেঁটে রাস্তা পার হতে গেলে সিগন্যাল সবুজ মানুষের ছবি জ্বলে উঠলে তবেই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তার ওপারে যাওয়া উচিত। 3 নম্বর হচ্ছে ফুটপাথহীন রাস্তার বাম দিকে সাবধানে হাঁটতে হবে। রাস্তায় হাঁটার সময় অভিভাবকদের বাম দিকে থাকা উচিত। এই কটা লিখলেই হয়ে যাবে। তো আজকে ছিল আমাদের এটাই ভিডিও। 2 নম্বর স্কুলটা আজকে সলভ করে দিলাম। এর আগের ভিডিওতে আমরা 1 নম্বর স্কুলটা দেখেছিলাম, ওটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, যদি ওটা কেউ দেখে না থাকো তাহলে গিয়ে ওটাও দেখে নিও ওই স্কুলটা। তো ভিডিও ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিও, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।